নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব প্রভু জগন্নাথ দেবের সম্পর্কে কিছু অজানা কথা। তাহলে চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে শুরু করা যাক। কথিত রয়েছে মহারাজ ইন্দ্রদ্যুম্নর আমলে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয়। সেই সময়েই রথযাত্রাও চালু হয়। আবার অনেক ঐতিহাসিক মনে করেন রথযাত্রার ইতিহাস আলাদা। 1078 সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। 1174 সালে মেরামতি করানোর হয়। তারপরেই নাকি তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয়। তখন শুরু হয় রথযাত্রা। কথিত রয়েছে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুণ্ডিচা আশীর্বাদ পেয়েছিলেন তাঁর কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার। সেই তথ্য মেনেও এই রথযাত্রার শুরু বলে জানা যায়। এদিকে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে রথযাত্রা সম্পর্কে পাওয়া যায় তথ্য। ব্রহ্মাণ্ড পুরাণ বলছে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন দেবতা শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে তিনি দেবমূর্তি নির্মাণে আদেশ পান। আরও এক সূত্র বলে তিনি বিষ্ণু মন্দির গড়ার স্বপ্নাদেশ পান। তবে এই মন্দির গড়া নিয়ে ছিল না ধারণা। আদেশ ছিল মূর্তি গড়ার সময় কেউ প্রবেশ করতে পারবেন না মন্দিরে। মূর্তি গড়ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। দরজা বন্ধ করে মূর্তি যখন গড়া হচ্ছে, তখন দরজার ওপারে রাজা বেশ উন্মিক ছিলেন মূর্তি দেখার জন্য। শোনা যায় একদিন মন্দিরের ভিতর থেকে কোনো আওয়াজ না আসার উৎসুক রাজা ঢুকে পড়েন মন্দিরে। তখনই নির্দেশ মতো মূর্তি অর্ধেক গড়া অবস্থাতেই পড়ে থাকে, অদৃশ্য হয়ে যান শিল্পী। তারপর থেকে সেই মূর্তিকে দেবজ্ঞানে পুজো করার রীতি চালু হয়। আর সেই থেকে পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়। পুরীর রথযাত্রার দিন তারা যান গুণ্ডিচা মন্দিরে। আর ফিরতি পথের যাত্রাকে উল্টো রথ বলা হয়, যদিও পুরীতে তা বহুদা যাত্রা নামে পরিচিত। এই রথযাত্রায় 3 দেবদেবীকে শ্রীমন্দিরে ফিরিয়ে আনা হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে কিছু অজানা কথা। বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।